স্থাপনা ধ্বংসকারীদের বিচারের ভার জনগণকে দিলেন প্রধানমন্ত্রী। দাবি মানার পরও শিক্ষার্থী আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন। দুর্বৃত্তদের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। নির্বাক কর্মচারীরা। সম্পদ ধ্বংসকারীদের শাস্তি চান সাধারণ মানুষ। কারফিউ শিথিল করায় চেনা রূপে ফিরছে রাজধানী ঢাকা। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। বিভিন্ন সড়কে অসহনীয় যানজট। এবং আরব আমিরাতে শ্রমবাজার বন্ধের খবরে উদ্বিগ্ন খাত সংশ্লিষ্টরা। মন্ত্রণালয়ে এ বিষয়ে তথ্য নেই জানালেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুভা বিনতে তাহের। এবার বিস্তারিত। মেট্রো রেল সহ গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংসকারীদের বিচার করতে এবার জনগণের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, এ ধরনের নৈরাজ্য কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। সকালে মিরপুর 10 মেট্রো রেল স্টেশনে পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার পরও আন্দোলন চালিয়ে যাওয়া অর্থহীন বলে মন্তব্য করেন শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন নাসির উদ্দিন। ছাত্র আন্দোলনের আড়ালে যেসব বৃহৎ স্থাপনায় তাণ্ডব চালানো হয়েছে তার অন্যতম মিরপুর 10 মেট্রো রেল স্টেশন। বৃহস্পতিবার সকালে স্টেশনের ভিতরে ধ্বংসযজ্ঞ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টিকিট কাউন্টার থেকে শুরু করে দুর্বৃত্তদের আক্রোশের শিকার যন্ত্রপাতি, কম্পিউটার রুম ঘুরে দেখেন তিনি। পরে উপস্থিত গণমাধ্যমকে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় এমন হামলা অবিশ্বাস্য। আজকে যে ভয়াবহ ধ্বংসের চিত্র দেখলাম, এটা বিশ্বাস হতে চায় না যে এদেশের মানুষেরা করতে পারে, কিন্তু সেই কাজই করেছে। সহিংসতাকারীদের বিচারের ভার জনগণের কাছেই ছেড়ে দেন সরকার প্রধান। 2 লক্ষ 2.5 লক্ষ মানুষ চলাচল করতেন খুব অল্প সময়ের মধ্যে। এদেশের মানুষ কত খুশি ছিল। তাদের সব আনন্দ যারা নষ্ট করলো, যাদের আরামে যে চলাফেরা করতে পারতো সেই চলাফেরা পথ যারা রুদ্ধ করে দিল, তাদের বিচার এদেশের জনগণকেই করতে হবে। শেখ হাসিনা বলেন, ছাত্রদের সব দাবি মেনে নেওয়া হয়েছে, তারপরও নতুন নতুন দাবি তুলে সহিংসতা চালানোর সুযোগ দেওয়াটা হতাশাজনক। সমস্ত দাবি শুধু মানা না, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টে দিয়ে দিয়েছে, তারপরেও কিন্তু এখন থামেনি। কেন থামেনি? ওই 1 দফা পরে আসলো 4 দফা, তারপর আসলো 6 দফা, তারপর আসলো 8 দফা, তারপর আবার 4 দফা, আবার ওই 4 দফাও হবে না, আরো 8 দফা। এইভাবে এমন একটা পরিবেশ সৃষ্টি, আর সেই সাথে সাথে এই ধ্বংসযজ্ঞ, মানে এই ধ্বংসযজ্ঞটাকে সুযোগ সৃষ্টি করে দেওয়া। কয়েকদিনে দেশের যত ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কতদিনের ঠিক হবে আমি জানি না। এই টিকিট বিক্রয়ের মেশিন থেকে শুরু করে মেট্রো স্টেশন 10-এর প্রতিটি জায়গাতেই ব্যাপক তাণ্ডব চালিয়েছে সহিংসতাকারীরা। এদিকে বোঝাই যায় যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এই মাধ্যমটির উপরে কতটা আক্রোশ ছিল তাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মেট্রো স্টেশন পরিদর্শন করার পর বললেন, এদেশের মানুষের কাছ থেকে এ ধরনের ধ্বংসযজ্ঞ কোনোভাবেই বিশ্বাস করার মতো নয়। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, মেট্রো স্টেশন 10, ঢাকা। দর্শক, শিক্ষার্থী আন্দোলনের সময় মিরপুর 10 মেট্রো রেল স্টেশনে কি পরিমাণ ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তার খণ্ডচিত্র দেখব সহকর্মী নাসির উদ্দিনের প্রতিবেদনে। মেট্রো রেলের 10 নম্বর স্টেশনে কী পরিমাণে ধ্বংসযজ্ঞ চলেছে 17 জুলাইয়ের পরে, যেখানে এখানে হামলা হয়েছে, যখন আমরা একটু দেখাতে চাই। মেট্রো রেলের 10 নম্বরের যে স্টেশনটা, একেবারে স্টেশনের দোতলায় ওঠার পর থেকে কাউন্টার থেকে শুরু করে ইন হওয়ার গেট, আউট হওয়ার গেট, কিংবা যেখান থেকে পাস দেওয়া হয়, টিকিট কাটা হয়, প্রত্যেকটি জায়গাতে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। পুরো কাজ, যে দেয়ালের কাজগুলো, সবগুলোকে ভেঙে ফেলা হয়েছে এবং ভিতরে যেভাবে তাণ্ডব চালানো হয়েছে, সেই ছাত্র আন্দোলনের আড়ালে যে সহিংসতা হয়েছে গেল 18 জুলাইয়ের পর থেকে 20 জুলাই 21 জুলাই পর্যন্ত, তার ভিতরে অন্যতম সহিংস ঘটনা ঘটেছে এই 10 নম্বরের মিরপুরের মেট্রো রেলকে ঘিরে। 10 নম্বরে হয়েছে ব্যাপক তাণ্ডব, এবং যে স্টেশনটি আমরা এখন দেখছি যে প্রত্যেকটি কাজ কিভাবে ভাঙা হয়েছে এবং
যেখানে টিকিট কাউন্টারগুলো টিকিট কাটা সব জায়গাতেই এ ধরনের ধ্বংসযজ্ঞের চিত্র পুরো স্টেশন জুড়েই আমরা দেখেছি। এবং শুধু এই 10 নম্বর না, কাজীপাড়া শেওড়াপাড়ায় স্টেশনেও ভাঙচুরের চেষ্টা চালানো হয়েছে। এবং মিরপুরের 10 নম্বরে 18 জুলাই সেদিন যে ধ্বংসযজ্ঞ, সেটি এই চিত্র পুরো মেট্রো স্টেশন দোতলার জুড়েই এভাবে যতগুলো। এবং একটি বিষয়, এখানে যখন সহিংসতাকারী যখন প্রবেশ করে তারা কিন্তু এখানের যে ক্লোজ সার্কিট ক্যামেরা সেটিও ভেঙে ফেলেছে। অর্থাৎ পরিকল্পনার আওতায় পরিকল্পনা মাফিকভাবেই তারা এই মেট্রো স্টেশনে ভাঙচুর চালিয়েছে। এবং দেখার মতো অবস্থায় দেখা যাচ্ছে যে পুরো স্টেশনটাকেই তারা এক ধরনের ভেঙে চুরে দুমড়ে মুচড়ে ফেলার মতো পরিস্থিতি তারা যেতে চেয়েছিল, এবং সেটি তারা করতে পেরেছে। অর্থাৎ মেট্রো রেল ঘিরে সহিংসতা, অর্থাৎ সরকারের যতগুলো উন্নয়নের কর্মকাণ্ড যেগুলো হয়েছে, যেগুলো মানুষের সেবার জন্য কাজে লাগতো, মানুষের উপকারের জন্য কাজে লাগতো, প্রায় প্রতিটি প্রতিষ্ঠানকেই, প্রতিটি স্থাপনাতেই কিন্তু এ ধরনের তাণ্ডব চলেছে এই সহিংসতাকে কেন্দ্র করে। এদিকে দুর্বৃত্তদের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। পুড়ে ছাই হয়ে গেছে অর্ধশতাধিক গাড়ি, সার্ভার রুম সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদ। কর্মস্থলের এমন বিভৎসতায় নির্বাক কর্মচারীরা। আর দেশের সম্পদ ধ্বংসকারীদের বিচার চেয়েছেন সাধারণ মানুষ। ওবায়দুল হক মারুফের প্রতিবেদন। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুষ্কৃতিকারীরা। এতে ভস্মীভূত হয়ে যায় দপ্তরের সার্ভার রুম সহ গুরুত্বপূর্ণ নানা সরঞ্জাম। অধিদপ্তরের সামনের রাস্তায় ও পার্কিংয়ে থাকা প্রায় 53টি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়া হয়। ভাঙচুর আর অগ্নিকাণ্ডের বর্ণনা দিয়ে অধিদপ্তরের কর্মরতরা জানালেন, ক্ষয়ক্ষতি সামলে সাধারণ অবস্থায় ফিরতে চান তারা। কিছু লোক ওয়ার্ল্ড কাপকে আমাদের ভিতরে আসলো, লাঠি শুটার নিয়ে গাড়ি বেরোয়, প্রথম গাড়ি ভাঙলো, তারপরে আগুন যে যখন দিয়েছে তখন আমরা উপরে যাই, আমরা পাশের ভবন থেকে, আমাদের পাশে যে 10তলা ভবন আছে ওইখানে আমাদের মই ছিল, মই দিয়ে ওইখান থেকে আমরা রিকভার করেছি। এখানে আইসাই হামলা শুরু করে দিয়েছে, এই গাড়ি ইটপাটকেল মারা এবং প্লাস ইঞ্জিনের বনাট উড়াইয়া তেল দিয়ে আগুন ধরানো। 7-8 বছর বয়সী থেকে শুরু করে আমি 50-70 লোককেও দেখেছি এদিকে ঢিল ছুটতে। আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পদের এমন বিনাশ দুঃখজনক জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ভবন দেখতে আসা সাধারণ মানুষ। যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের প্রতিও আমাদের ভীষণ খারাপ লাগতেছে যে রাষ্ট্রীয়ভাবে একটা ক্ষতি হয়ে গেল। সরকারের যে ক্ষতি হয়েছে এটা জনগণের টাকা, জনগণের জানমালের ক্ষতি হয়েছে, আমরা দৃষ্টান্ত শাস্তি চাই। আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পদের এমন তছরূপ আর দেখতে চায় না এখানে কর্মরত সহ দেশের সাধারণ মানুষ। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং নরসিংদীতে বহাল রয়েছে কারফিউ। নাগরিকদের দৈনন্দিন কাজের সুবিধার্থে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই কারফিউ শিথিল রাখা হয়। বেলা 11টায় সরকারি বেসরকারি অফিসের কার্যক্রম শুরু হলে সরব হয়ে ওঠে রাজধানী। এই সময় অসহনীয় যানজটে পড়ে চরম ভোগান্তির শিকার হন কর্মজীবী মানুষ। আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। বৃহস্পতিবার রাজধানী ঢাকা সহ পার্শ্ববর্তী 3 জেলায় সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়। সীমিত পরিসরে খোলা হয়েছে সরকারি বেসরকারি অফিস ও আদালত, খোলা হয়েছে দোকানপাটও। অনেকে আবার কারফিউয়ের এই সময়টাতে গ্রামে স্বজনদের কাছে যাচ্ছেন, তবে ক্যামেরায় কথা বলতে রাজি নন কেউই। আপু একটু কথা বলি। বেঁধে দেয়া 4 ঘন্টার সময়ে দৈনন্দিন কাজ করতে পারায় স্বস্তি জানান অনেকে। নরমালি আছে সবকিছু, কোনো সমস্যা নেই। এখন গাড়ির টিকিটও পাইছি ইনস্ট্যান্ট, কোনো সমস্যা তো পাই নাই। গাড়ি খুব সুন্দরভাবে চলতেছে, কোনো গ্যাঞ্জাম নাই। কোথাও কোথাও কাজ শেষ না হওয়াতে কষ্টে আছেন খেটে খাওয়া মানুষগুলো। গাড়ির চাকা না ঘুরলে সংসারের চাকাও থমকে যায় তাদের। মোটর গাড়ি ভাঙচুর করে, আমরা মোটর গাড়ির শ্রমিক, আমাদের চাকা না ঘুরলে আমাদের খাবার হয় না, আমাদের তো কেউ দেখে না। যারা শ্রমিক এদের তো খুবই দূর অবস্থা। গাড়ি বন্ধ থাকলে তো আমাদের ইনকাম বন্ধ, আমরা তো অস্বস্তিতেই আছি। দেশ শান্তিভাবে চলুক, আমরা এটাই চাই। পরিস্থিতি বিবেচনায় স্বল্প আয়ের মানুষদের বেঁচে থাকা কঠিন হয়ে পড়ছে। অনেকে আবার দোকানপাট খোলা রাখার সাহসও পাচ্ছেন না। দোকানপাট বন্ধ থাকিচ্ছে, আমাদের বেচাকেনা হচ্ছে না। দেশটা শান্তিভাবে চলুক, এটা আমরা সাধারণ গাড়ির স্টাফ আমরা এটাই চাই। দেশের ক্ষতি হচ্ছে, অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, আমাদের এই চলাফেরার ক্ষতি হচ্ছে। শীঘ্রই স্বাভাবিক পরিস্থিতি ফিরে পেতে সরকারের কাছে দাবি জানান খেটে খাওয়া মানুষগুলো। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।
শিক্ষার্থী আন্দোলনে ভর করে বিএনপি জামাত দেশকে ধ্বংসের পায়তারা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুষ্কৃতিকারীরা এখনো ঘাপটি মেরে বসে আছে উল্লেখ করে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলেও আশঙ্কা জানান তিনি। সকালে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসব কথা বলেন কাদের। শামীমুজ্জামান চৌধুরীর প্রতিবেদন। চলমান পরিস্থিতি সহ নানা বিষয়ে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সঙ্গে সমন্বয় সভায় বসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সভাপতি, সাধারণ সম্পাদক। সভায় ওবায়দুল কাদের বলেন, বিএনপি বেছে বেছে নতুন নেতৃত্বের চিহ্নিত সন্ত্রাসীদের পদায়ন করেছে। কোথায় কে হামলা চালাবে সেই নীলনকশাও আগে থেকে প্রস্তুত করে রেখেছিল বিএনপি। কোটা আন্দোলনের উপর ভর করে বিএনপি জামাত তাদের সে চিরপরিচিত আগুন সন্ত্রাস নিয়ে তারা মাঠে নেমেছে। দেশের অর্জনগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করা পায় তারা করছে। বিএনপির কমিটিতে রদ বদল হয়েছে, বেছে বেছে তারা নতুন নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীদের পদায়ন করেছে। এই হামলা পরিচালনার জন্য তাদেরকে পরিকল্পিতভাবে নিয়োগ করা হয়েছে। সব কিছু আগেভাগে নীল নকশা প্রস্তুত ছিল। দেশ বিরোধী, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও উন্নয়ন বিরোধীদের যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় আওয়ামী লীগ প্রস্তুত আছে বলেও জানান তিনি। শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ স্বাধীনতা বিরোধী, উন্নয়ন বিরোধী, গণতন্ত্র বিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে আওয়ামী লীগ প্রস্তুত। সভা শেষে ঢাকা 15 আসনের সংসদ সদস্য সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার জানান, যে কোনো সহিংসতা মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেওয়া হয়েছে। আগামীতে দলকে ঐক্যবদ্ধ হয়ে, সমস্ত কর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের যদি কোনো রকমের হুমকি আসে এটার প্রস্তুতি নেওয়ার জন্য বলা হয়েছে। দলের পক্ষ থেকে সহিংসতায় হতাহতদের পাশে দাঁড়াতে আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান আলহাজ কামাল আহমেদ মজুমদার। আওয়ামী লীগের যেসব নেতাকর্মী আহত নিহত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে নেতাকর্মীদেরকে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের শ্রমবাজার বন্ধের উদ্বিগ্ন খাত সংশ্লিষ্টরা। তবে এ বিষয়ে মন্ত্রণালয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান। দুপুরে নিজ দফতরে সাংবাদিকদের একথা বলেন তিনি। তানজিদ ভুঁইয়ার রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের শ্রমবাজার বন্ধ এমন কোনো তথ্য মন্ত্রণালয়ে নেই বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান। বৃহস্পতিবার সাংবাদিকদের এমন জনশ্রুতির ব্যাখ্যাও দেন তিনি। তবে এমন খবরে উদ্বিগ্ন খাত সংশ্লিষ্টরা। দেশের রেমিটেন্স প্রবাহ বাড়াতে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখার অনুরোধও জানান তারা। প্রধানমন্ত্রী যদি এই জিনিসটা নজরে রাখেন এই ব্যাপারটা, তাহলে খুব দ্রুত সমস্যার সমাধান হবে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে যদি আরব আমিরাতের দূতাবাসের সাথে এই ভিসার জটিলতা নিয়ে যদি কথা বলে, তাহলে আমার মনে হয় যে এটা সমস্যার দ্রুত একটা সমস্যার সমাধান হবে। এখন নতুন করে যে ভিসাগুলো হচ্ছে, ম্যানপাওয়ার হচ্ছে, এসব যাত্রীরা যাইতে পারবে না। সুতরাং আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে যেন দুবাই সরকারকে রেমিটেন্স যোদ্ধা যাওয়ার ব্যাপারে সহযোগিতা করে। বিভিন্ন দেশের সঙ্গে শ্রমবাজার বৃদ্ধির বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখবে বলে আশা প্রকাশ করেন বায়রার এই নেতা। শুধু আমাদের প্রবাসী ভাইদেরকে অনুরোধ জানাবো, আপনারা যারা বিদেশে আছেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যে এবং যেসব দেশে আইন কানুন অত্যন্ত একটা খুব কনজারভেটিভ ইয়েতে আছে, স্ট্রিক্টলি মিছিল, মিটিং, সমাবেশ এগুলো খুব রেস্ট্রিক্টেড, সেখানে এই জাতীয় কোনো কিছু যাতে পদক্ষেপ না নেওয়া হয়। দেশের বাইরে আইন বহির্ভূত কর্মকাণ্ড কোনো দেশই মেনে নেবে না জানিয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, বিষয়টিকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে সরকার। প্রত্যেকের জানা উচিত
যে দেশে বসবাস করবেন সে দেশের ল অ্যান্ড অর্ডার মেনে চলতে হয়। সেই দেশের ল অ্যান্ড অর্ডার যারা অমান্য করবে তাদের শাস্তি হবে, সেটার ব্যাপারে আমাদের কোনো কিছু করণীয় নেই। দেশের বাইরে যারা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করবে তাদের শাস্তির আওতায় আনা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। যারা অমান্য করবে তারা শাস্তি ভোগ করবে, সেটা তাদের ব্যাপার। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা যে সফলতা অর্জন করেছেন সেটা তাদের ধরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে কোটা আন্দোলন নিয়ে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, কোটা নিয়ে আদালতের মাধ্যমে একটি সুন্দর ও সুষ্ঠু সমাধানে সরকারি উদ্যোগ নিয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে আব্দুর রহমান বলেন, শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে যেসব দায়িত্বহীন কথাবার্তা বিএনপি মহাসচিব বলছেন সেটা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। এই আন্দোলনের যে সফলতার জায়গা, অর্জনের জায়গা, সেই অর্জনের জায়গায় কিন্তু তাদের উৎসব করা উচিত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে যে কন্টিনিউয়াসলি কথা বলে যাচ্ছে যে গ্রেপ্তার বন্ধ করা না হলে এই আন্দোলন থামানো যাবে না। আমার প্রশ্নটা হলো যে একে কি আন্দোলন ফখরুল ইসলাম আলমগীর বলতে চায়? কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত 228 জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। সন্ধ্যায় রাজধানী কারওয়ান বাজারে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুনিম ফেরদৌস। তিনি জানান, সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন স্থানে হামলা, নাশকতা ও অগ্নিসংযোগের সময় একটি কুচক্রী মহল ছোট শিশুদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছিল। এক্ষেত্রে ব্যাপক প্রাণহানি রোধে র্যাব নন লিথেল অস্ত্র ব্যবহার করে। হেলিকপ্টার থেকে কোনো গুলি ছোড়া হয়নি জানিয়ে তিনি সাধারণ ছাত্রসহ সকল নাগরিককে গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন। প্রোপাগান্ডা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে, সেখানে আমরা টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে আমরা কিন্তু ছত্রভঙ্গ করে আমরা সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি একদিকে যেভাবে মিনিমাইজ করতে পেরেছি, কমাতে পেরেছি, তেমনিভাবে সাধারণ বাচ্চাদেরকে যেখানে মানব ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল সেই ক্ষয়ক্ষতিও আমরা কমিয়ে আনতে পেরেছি। আন্দোলন ও কারফিউয়ের প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। বেশিরভাগ সবজির দাম আকাশছোঁয়া। এতে হতাশা বেড়েছে নগরবাসীর মাঝে। সংসার চালাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন স্বল্প আয়ের মানুষ। ব্যবসায়ীরা বলছেন, কারফিউ শিথিল হলেও ব্যবসা বাণিজ্য স্থিতিশীল হতে আরও সময় লাগবে। বিস্তারিত জানাচ্ছেন উষা ফেরদৌস। সরকারি তথ্য মতে গেল অর্থ বছরে দেশে আলু উৎপাদন হয়েছে 1,10,00,000 টনের কাছাকাছি, যা চাহিদার চেয়েও প্রায় 30 লাখ টন বেশি। অথচ সেই আলু খুচরা বাজারে বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা কেজি দরে। বাংলাদেশে আলু হচ্ছে, সেখানে আলু 70 টাকা 80 টাকা আলু কিনা কি আমাদের সাধারণ মানুষদের জন্য তো খুবই কষ্টকর। 100 টাকা করে কোনো সবজির তরকারি আছে নিচে, তাইলে মানুষ সাধারণ মানুষ তেমনি মরবো। দোকানদারাই ছিনগেট করতেছে আমার কাছে মনে হয়। 2 বছর ধরেই উচ্চ মূল্যস্ফীতির চাপে অতিষ্ঠ সাধারণ মানুষ। প্রতিদিন বাজারে গিয়ে এই চাপ হাড়ে হাড়ে টের পাচ্ছে খেটে খাওয়া মানুষ। আলু 60 টাকা কেজি, 70 টাকা কেজি, পেঁয়াজ 120 টাকা, কি খামু? 3 দিন ধরে তো ডাইলি পাক করতে পারি না, কেমনে করবো? টাকাই তো নাই। দোকানদাররা কাঁচামাল যখন বেচে, মরিচ, শাক, সবজি সবকিছু রেট বাড়তি ডাবল বেচে। গত কয়েকদিনের সহিংস ঘটনায় দেশের নিত্যপণ্যের সরবরাহ ব্যবস্থা প্রায় ভেঙে পড়ে, যা চলমান রয়েছে কারফিউয়ের কারণে। খুচরা বাজারে তো বাড়াইছে, দেখা গেছে ওরা নানা বাহানা দিচ্ছে যে গাড়ি আসতে পারতেছে না, কোম্পানি মাল দিচ্ছে না। 1 সপ্তাহ 2 সপ্তাহ যে কারফিউ দিয়ে রাখছে, দেশের যে পরিস্থিতি ভালো না। এখনো অধিকাংশ সবজি শতকের ঘরে। বেগুন, করলা, বরবটি, কচুরলতি সবই সেঞ্চুরি হাঁকিয়েছে। কৃষিরা যে ইয়েটা আছে না, চাষ করে, ওরা তো ন্যায্য মূল্য পায় না। ব্যবসাদের এটা সিন্ডিকেট। এটা গত সপ্তাহে 120 টাকা করে, আজ 200 টাকা, 80 টাকা বেশি কেজি। ডিমের দামেও আসেনি স্থিতিশীলতা। ডজন প্রতি বিক্রি হচ্ছে 150 টাকায়। প্রতি গাড়িতে আপনি 7,000-8,000 টাকা বেশি নিতেছে, এতে ডিমের দামটা এখানে বইরা যেতেছে বেশি। বাজারে চাষের মাছের দাম বেড়েছে কেজিতে অন্তত 50 টাকা। সবখানে সরবরাহ সংকটের অজুহাত। গাড়ির
কম আসতেছে, মাছের দাম বেশি এর জন্য। সব মাছের দাম বেশি। ইলিশ মাছ 1700 টাকা কেজি, চিংড়ি মাছ হইল যে 1200-1400 টাকা কেজি, কই মাছ হলো 250 টাকা কেজি, আগে বেচতাম 200-220। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। অলিম্পিকের খবর। প্যারিসে কাল থেকে শুরু হচ্ছে দি গ্রেটেস্ট শো অন আর্থ বৈশ্বিক ক্রীড়ার মহাযজ্ঞ অলিম্পিক্স। প্রথমবারের মতো কোনো স্টেডিয়ামে নয়, উদ্বোধনী অনুষ্ঠান হবে সেন নদীতে। আয়োজকরা বলেছেন এমন কিছু করা হবে যা দেখা যায়নি আগে কখনোই। উদ্বোধনী আয়োজনের ভেন্যু এবার প্যারিসের প্রাণ সেন নদী। এই নদীতে সুসজ্জিত অনেক নৌকায় হাজার হাজার অ্যাথলেট ভেসে বেড়াবেন। স্টেডিয়ামের ট্র্যাকে প্রতিবার যে কুচকাওয়াজ হয়, এবার সেটি ভিন্নভাবে হবে নৌকায়। ফুটবল ও রাগবি দিয়ে অলিম্পিক্সের মাঠের লড়াই শুরু হয়ে গেছে বুধবার থেকে। 19 দিনের আসরে এবার লড়াই হবে 319টি সোনার। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংসকারীদের বিচারের ভার জনগণকে দিলেন প্রধানমন্ত্রী। দাবি মানার পরও শিক্ষার্থী আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন। দুর্বৃত্তদের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। নির্বাক কর্মচারীরা, সম্পদ ধ্বংসকারীদের শাস্তি চান সাধারণ মানুষ। কারফিউ শিথিল করায় চেনা রূপে ফিরছে রাজধানী ঢাকা। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন, বিভিন্ন সড়কে অসহনীয় যানজট। এবং আরব আমিরাতে শ্রমবাজার বন্ধের খবরে উদ্বিগ্ন খাত সংশ্লিষ্টরা। মন্ত্রণালয়ে এ বিষয়ে তথ্য নেই জানালেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।